মানুষ বলে যে খারাপ সময়টা যেমন আসছে এখন, ঠিক দেখো খারাপ সময়টা চলে গেলেই ভালো সময়টা আসবে। জানেন তো, অনেক দিন ধরে অপেক্ষা করলাম খারাপ সময়টা কবে যাবে আর ভালো সময়টা আসবে কবে, সেটা আর পেলাম না। যাই হোক, এরমভাবে দিনটা কেটে যাচ্ছে যে ভালো সময়টা আসবে কখন তার অপেক্ষায়। আমার মা না আমাকে নাস্তিকই ভাবে, কারণ আমার মা ভাবে আমি পুজো আজটা করি না বলে আমি ঠাকুর মানি না। বাট এটা সত্যি ভুল ধারণা। এরকম কোনো ব্যাপার নেই যে পুজো আজটা না করলে, সত্যি বলতে আমার সময় হয় না, তাই জন্য পুজোটা মাই করে। তাই যেদিনটা আমি সপ্তাহে বাড়িতে থাকি সেই দিনের পুজোটা আমিই করার চেষ্টা করি। ভালো করে চান করে উঠে একদম নিষ্ঠাভাবে আমি ঠাকুরকে ডাকি, তাতে আমার মাও শান্তি হয়, ভগবানও হয়তো একটুখানি শান্তি পায় আমার হাত থেকে পুজো নিয়ে, আর আমিও একটু শান্তি পাই। সকালবেলার সমস্ত কোটা কমপ্লিট করে এবার পাড়া ছিল আমাদের ঠাকুর দেখতে যাওয়া। তো এখানে দেখতে পাচ্ছি আমরা সবাই পুরো ফ্যামিলি মিলে আমাদের প্ল্যানিং ছিল চেতলার দিকে ঠাকুর দেখতে যাওয়া। তো অ্যাজ ইউজুয়াল সবাই মিলে আমরা আমাদের পক্ষীরাজ ঘোড়ায় করে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। ঠাকুর দেখতে বেরোবো আমরা, ট্র্যাজেডি হবে না এটা তো মানে না। এখন যেমন দেখছো কি সুন্দর আমরা সবাই মিলে যাচ্ছি, ঠিক এরকম সুন্দরভাবেই আমরা যাচ্ছিলাম। মাঝপথে কাকার গাড়িটা বন্ধ হয়ে যায়, আর কাকার গাড়িটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা তো ভাবি যে মনে হয় কি হয়েছে গাড়িতে, কিন্তু পরে জানতে পারলাম যে কাকার গাড়িতে তেল শেষ হয়ে গেছিল। কি আর করব, তারপরে তো দেখতেই পাবে, আমার ভাই এখানে কমপ্লেন করবে। দেখো ওই যে চোখটা গাড়ি আছে, ওটা বড় চোখ না, তোর মামা তেল ভরায়নি গাড়িতে। গাড়িতে তেল আছে, তেলটা নেই, বারবার তো নেবে। শেষ হয়ে যাওয়ায় আমরা এখন কোথায় যাচ্ছি? কারণ টাইমটা অনেক নষ্ট হচ্ছে, টাইমটাকে ঠিক কাজে লাগাতে হবে। এতক্ষণে কত ঠাকুর দেখা হলো, আফসোস। আমরা এখানে পূজা খেয়ে আসছি, তেল এনেছি। বাহ বাহ, তেল আনতে গেছিল। এত সুন্দর ঠাকুরটা দেখার পরে আমরা চলে গেছিলাম আর একটা প্যান্ডেলের দিকে। প্যান্ডেলটা প্রত্যেকবারেই আমরা দেখি, কিন্তু সত্যি এবার আমি এক্সপেক্ট করিনি যে প্যান্ডেলে এত ভিড় হবে। আমরা এত ভিড় ঠেলে এই প্যান্ডেলে ঢুকেছিলাম। এখানে তেমন কিছুই ছিল না, শুধু বামা খাপার একটা প্রজেক্টর লাগানো ছিল, একটা গল্প হয়েছিল। আমরা একটা প্যান্ডেল দেখতে গেছিলাম 1 ঘন্টা সময়, কজন গেছি, বাকিরা সবাই বসে আছে, গেলে গালাগালি খাবে। তোমাকে পুতানা পুতানা লাগছিল, কিন্তু এখন খুব সুন্দর লাগছে। পুতানা লাগছিল মানে? পুতানা রাক্ষসী। আমাকে নাকি রাক্ষসী লাগছিল। রাক্ষসী রাখা যাবে না, ব্রেকআপ। সত্যি বলে দুর্গাপুজোয় অনেক ঠাকুর দেখিয়েছে টুবাই আমাকে, কিন্তু অগ্রণীর ঠাকুরটা দেখার সৌভাগ্য আমার হয়নি, কারণ এত লাইন ছিল। আর ওর মধ্যে আমরা যে কার্ড নিয়ে ঢুকতাম সেই কার্ডটা ওরা অ্যালাউ করতো না। তার জন্য আমরা শেষ পর্যন্ত কালী পুজোয় ঠাকুরের প্যান্ডেলটা দেখতে পারলাম। সত্যি আমার খুব ভালো লেগেছে। তো আশা করি তোমরাও দেখেছো, তোমাদেরও খুব ভালো লেগেছে। এই প্যান্ডেলটা দেখেই তারপরেই চলে গেছিলাম আমরা বাড়ির দিকে। কারণ সত্যি কথা বলতে খুব টায়ার্ড ছিলাম, আর টায়ার্ড থেকে বড় কথা ছিল কালকে অফিস, তাই এত ক্ষমতা আমার ছিল না যে আমি অনলাইন ঠাকুর দেখবো তারপরে আবার সকালবেলায় উঠে অফিসে যাব। কালী পুজো চলে গেছে, বাট ব্লগটা এখনও পোস্ট হয়নি, তো আজকেই পোস্ট হয়ে যাবে। অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবে। টাটা। আজকের মতো কালী পুজোর দেখা শেষ। আমরা এখন যাবি বাড়ি। আজকে বাজে পাঠাই, আমরা এখন যাচ্ছি বাড়ি। মৌ খুব টায়ার্ড হয়ে গেছে, কালকে মৌয়ের অফিস আছে, আমার যদি ছুটি, কিন্তু মৌয়ের অফিস আছে যথারীতি, তাই বাড়ি। কালকে আমরা মৌ তাড়াতাড়ি চলে আসলে তারপর আমরা বেরোবো, আমরা মহামুকুটের প্যান্ডেল দেখতে যাবো কাল। মোটামুটি সবই। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না একদম। টাটা, বাই বাই।